ছায়া মন্ত্রিসভা কি, এটি কিভাবে গঠিত হয়, ছায়া মন্ত্রিসভার কাজ কি কি এবং বাংলাদেশের সংবিধানে এ সম্পর্কিত বিধান কি তা নিয়ে একটি সংক্ষিপ্ত মনোলোগ হবে এটি। ছায়া মন্ত্রিসভা হলো প্রধান বিরোধী দলীয় নেতার দ্বারা মনোনীত জ্যেষ্ঠ মুখপাত্রদের একটি দল, যেটি সরকারের মূল মন্ত্রিসভার আয়না হিসেবে কাজ করে। ছায়া মন্ত্রিসভার প্রতিটি সদস্যকে তাদের দলের পক্ষ থেকে একটি নির্দিষ্ট নীতি বা বিষয়ের দায়িত্ব দেওয়া হয়, যেমন অর্থ, স্বাস্থ্য, পররাষ্ট্র ইত্যাদি। তারা সরকারের সংশ্লিষ্ট মন্ত্রীর কাজগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে প্রয়োজনে প্রশ্ন বা চ্যালেঞ্জ করতে পারেন। এভাবে সংসদীয় বিরোধী দল নিজেদের একটি বিকল্প সরকার হিসেবে জনগণের সামনে উপস্থাপনের চেষ্টা চালায় ছায়া মন্ত্রিসভার মাধ্যমে। ছায়া মন্ত্রিসভার সবচেয়ে কার্যকর ও প্রাতিষ্ঠানিক এবং প্রভাবশালী রূপ দেখা যায় যুক্তরাজ্যে। এখানে বিরোধী দলকে আনুষ্ঠানিকভাবে বলা হয় হিজ ম্যাজেস্টিস মোস্ট লয়াল অপোজিশন, বা রাষ্ট্রের প্রতি অনুগত কিন্তু সরকার বিরোধী। এবং ব্রিটিশ পার্লামেন্টের ওয়েবসাইটে ছায়া মন্ত্রিসভা নিয়ে একটি স্পষ্ট ধারণা দেওয়া হয়েছে। ছায়া মন্ত্রিসভা গঠিত হয় সংসদের বৃহত্তম বিরোধী দলের নেতার নেতৃত্বে। তিনি অভিজ্ঞ সংসদ সদস্য, সাবেক মন্ত্রী, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞদের অগ্রাধিকার দিয়ে একটি ছায়া মন্ত্রিসভা গঠন করেন এবং পোর্টফোলিও বণ্টন করেন। সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের কাঠামো অনুসরণ করে তাদেরকে দায়িত্ব ভাগ করে দেন। ছায়া মন্ত্রিসভার কাজ কি? ছায়া মন্ত্রিসভা কেবল একটি সমালোচনার প্ল্যাটফর্ম নয়, এটি বিরোধীদের একটি পূর্ণাঙ্গ বিকল্প শাসন ব্যবস্থার কাঠামো এবং এটি তাদের শাসন প্রস্তুতিরও কাঠামো। ছায়া মন্ত্রিসভার অন্যতম প্রধান কাজ হচ্ছে সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা। প্রতিটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, ব্যয়, নীতি ও আইন প্রস্তাব বিশ্লেষণ করে সমালোচনা ও প্রশ্ন তোলা এই ছায়া মন্ত্রিসভার অন্যতম প্রধান কাজ। বিকল্প নীতি প্রস্তাব দেয় তারা, যেমন শুধু বিরোধিতা নয়, একই ইস্যুতে নিজেদের নীতিগত সমাধান তুলে ধরাও এই ছায়া মন্ত্রিসভার কাজ। সংসদে বিতর্কে তারা নেতৃত্ব দেন, যেমন বাজেট, আইন, আন্তর্জাতিক চুক্তি সব বড় আলোচনায় ছায়ামন্ত্রীরা খাতভিত্তিক বক্তব্য দেন। এছাড়া পরবর্তীতে নির্বাচনে জয়ী হলে এই ছায়ামন্ত্রীরাই প্রায়শই মন্ত্রীর দায়িত্ব পান, ফলে তাদের প্রশাসনিক প্রস্তুতি আগে থেকেই হয়ে থাকে বা হয়ে যায়। এতে বিরোধী দলে থাকা অবস্থাতেই রাজনৈতিক নেতাদের প্রশাসনিক দক্ষতা তৈরি হয়। সংবাদ সম্মেলন, নীতিগত প্রস্তাব প্রচারণের মাধ্যমে সরকারের বিকল্প রাজনৈতিক বয়ান তৈরি করতে সক্ষম হয় এই ছায়া মন্ত্রিসভা। বাংলাদেশ সংবিধান এই ছায়া মন্ত্রিসভা সম্পর্কে কী বলে? বাংলাদেশ সংবিধানে ছায়া মন্ত্রিসভা গঠনের কোনো বাধ্যবাধকতা নেই এবং অতীতকালের বাংলাদেশের সংবিধানের ইতিহাস বা বাংলাদেশ সংসদের ইতিহাস যদি আমরা দেখি, সেখানেও দেখা যায় যে এই ধরনের একটা পূর্ণাঙ্গ শক্তিশালী ছায়া মন্ত্রিসভা কখনোই বাংলাদেশে এখন পর্যন্ত গঠিত হয়নি। একটি শক্তিশালী ছায়া মন্ত্রিসভার গুরুত্ব কী? শক্তিশালী ছায়া মন্ত্রিসভা থাকলে সংসদীয় গণতন্ত্রের ক্ষমতার ভারসাম্য জোরদার হয়, নীতি নির্ধারণে বিকল্প চিন্তার প্রসার ঘটে, ক্ষমতার পালাবদলে নীতির ধারাবাহিকতা বজায় থাকে এবং একদলীয় আধিপত্যের ঝুঁকি কমিয়ে দেয়। ছায়া মন্ত্রিসভা গণতন্ত্রের অদৃশ্য কিন্তু কার্যকর একটি কাঠামো। এটি সরকার পরিচালনা করে না, কিন্তু সরকারকে দেশ পরিচালনায় সতর্ক রাখে। উন্নত সংসদীয় গণতন্ত্রে ছায়া মন্ত্রিসভা যত শক্তিশালী, শাসন ব্যবস্থার জবাবদিহিতাও তত দৃঢ় হয়। তাই বাংলাদেশেও কোনো দল এমন উদ্যোগ নিলে ও তা কার্যকর রাখলে সরকারের জবাবদিহিতা অনেকাংশে নিশ্চিত হতে পারে।